সময় ছিল এক ঘন অরণ্য, অরণ্যপুর। এই বনে থাকত এক বাঘ, বীর বাঘা, আর এক সিংহ, সিংহরাজ। দুজনই ছিল সাহসী, শক্তিশালী, কিন্তু ছিল এক সমস্যা। দুজনেই মনে করত, এই জঙ্গলের রাজা আমি। বনের পশুরা বিভ্রান্ত হয়ে পড়েছিল। হরিণ, বানর, শেয়ালরা রাতে ঘুমোতে পারত না। একদিন বাঘ গর্জন করে বলে, এই জঙ্গল আমার শক্তিতে চলে, আমি রাতের ভয়। সিংহ চেঁচিয়ে বলে, আমার গর্জনে পাখিও থমকে যায়, আমি রাজা। শিয়াল দাদা বুঝলেন, এই দুই রাজা না মিটলে বনেই যুদ্ধ হবে। তিনি বললেন, চল, একটা প্রতিযোগিতা হোক, যে জিতবে সেই হবে অরণ্যপুরের একমাত্র রাজা। সবাই মেনে নিল। শর্ত ঠিক হলো, 3টি চ্যালেঞ্জ থাকবে। 1. বুদ্ধির খেলা, 2. ধৈর্যের পরীক্ষা, 3. তৃতীয় লড়াই, সাহস ও সহানুভূতির বিচার। প্রথম খেলা, বুদ্ধির খেলা। উদ্ভিদ বিজ্ঞানী বাদর চ্যালেঞ্জ দিও। যে কম সময়ে একটি রহস্যময় ফল খুঁজে আনতে পারবে সে জিতবে। বাঘ সোজা দৌড় দেয় পাহাড়ের দিকে। সে গাছ নেড়ে ঝোপ ভেঙে খুঁজতে থাকে। সিংহ একটু শান্তভাবে ভাবে, গন্ধ শুকে বনের পাখিদের ডাকে বুঝে নেয় ফলটা কোথায়। সিংহ আগে খুঁজে পায় ফল, বাঘ পিছিয়ে যায়। প্রথম রাউন্ড জয় সিংহর। দ্বিতীয় চ্যালেঞ্জ, ধৈর্যের পরীক্ষা। একটি গুহায় রাখা হলো এক ঝুড়ি মাংস। বলা হলো, যে বেশি সময় গুহায় থাকতে পারবে মাংস না খেয়ে সে জিতবে। বাঘ গুহায় ঢুকে হাহাকার করে, গন্ধে লালা পড়ে যায়। 10 মিনিটেই বেরিয়ে আসে আর বলে, আমি ক্ষুধার্ত, এই পরীক্ষা অন্যায়। সিংহ স্থির হয়ে বসে থাকে, তার চোখ বন্ধ, মনোযোগ ধ্যানের মতো। 30 মিনিট পর সে বেরিয়ে আসে। দ্বিতীয় রাউন্ড জয় সিংহ। শেষ চ্যালেঞ্জ, সহানুভূতি ও সাহস। দুই পক্ষকে পাঠানো হয় জঙ্গলের একটি অঞ্চলে, যেখানে একজন আহত হাতি শুয়ে আছে। হাতিটির পাশে নদী, যার স্রোত বেড়ে গেছে। সিংহ ধীরে কাছে যায়, পানি খাইয়ে দেয়, পাতা দিয়ে মাথায় ছায়া দেয়। সে তার গর্জন দিয়ে অন্য পশুদের সতর্ক করে, কেউ কাছে এসো না। বাঘ তখনও সন্দেহ করে, ভাবে এটা ফাঁদ। সে পেছনে থাকে। শেষে দেখে সিংহ সত্যিই সাহায্য করছে। শেষ অংশ, সোনার মুকুট কাঠ। সব পশু একত্র হয়। শিয়াল দাদা ঘোষণা করেন, এই বন শুধু শক্তিতে চলে না, চলে বুদ্ধি, সহানুভূতি আর ধৈর্যে। এই 3টি গুণে জয়ী হল সিংহরাজ। বাঘ লজ্জায় মাথা নিচু করে, কিন্তু সিংহ এগিয়ে গিয়ে বলে, তুমি শক্তিশালী, আমি একা রাজা না, আমরা দুইজনে মিলে বন রক্ষা করব। তুমি সত্যিকারের রাজা, আমি তোমার পাশে থাকব, বন্ধু হয়ে, শত্রু হয়ে নয়। সেই দিন থেকে বাঘ ও সিংহ একসঙ্গে বনের পাহারা দেয়। অরণ্যপুর শান্তিতে বসবাস করে। রাজা এক হলেও তার পাশে একজন বিশ্বস্ত সহচর। গল্পের মূল শিক্ষা 3 ধরনের, যেমন 1. কেবল শক্তি দিয়ে রাজা হওয়া যায় না, দরকার বুদ্ধি, ধৈর্য ও দয়া। 2. অহংকার বন্ধুত্বকে নষ্ট করে আর বন্ধুত্ব জয় এনে দেয়। 3. সহানুভূতি এবং একসঙ্গে কাজ করলেই সমাজ বা দল গড়ে ওঠে। আজকের গল্পটি ছিল এটুকুই।